গুড আফটারনুন ফ্রম ডাল লেক। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কিন্তু সোনমার্গ থেকে ডাল লেক পর্যন্ত এসছিলাম একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে। আর ওই দেখো একটা শিখারা চলছে, দাঁড়াও 1 মিনিট ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো এই যে দেখতেই পাচ্ছ ডাল লেকে চলছে কিন্তু শিখারা। তো দেখতেই পেলে যে একটা মাত্রই কিন্তু এখানে শিখারা চলছে, মানে নৌকা চলছে। তো চলো, আমাদের কিন্তু অনেক লং জার্নি আছে আজকে কিন্তু আমরা পাঞ্জাবের উদ্দেশ্যে বেরাবো। আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু এই ভিডিওটার সঙ্গে ঠিকঠাকলি কানেক্ট হতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে বেরানো যাক পাঞ্জাবের উদ্দেশ্যে। তো ফাইনালি কিন্তু আমাদের ডাল লেক ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাল লেক, কাশ্মীরের ডাল লেক হলো এটা। আর আমাদের কিন্তু আজকে পাঞ্জাব যাওয়ার ইচ্ছা আছে, পাঞ্জাব। তো এই দেখো স্পিড বোট চলছে ডাল লেকে, এই দেখো। তো দেখতে পাচ্ছ পেছনে ডাল লেক, আর ডাল লেকের মেন জায়গাটা ছিল ওই দিকটা। কিছু দূর এগিয়ে এসে কিন্তু সুমনদা নিচ্ছে আখরোট নিচ্ছে। তো এই যে দেখো, এই যে আখরোট নিচ্ছে। আখরোটগুলো কিন্তু 300 টাকা কেজি নিল, 300 টাকা করে কেজি, 350 বলেছিল, তো 300 টাকা কেজিতে। এখানে দেখতে পাচ্ছ শুধু আখরোটও নেই, এখানে কিন্তু কিশমিশও আছে, কালো কিশমিশও আছে। এখানে কিন্তু অনেক জিনিস আছে, আর আমন্ড কিন্তু এখানে আছে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন দুপুর 2টো। তোমরা আগের ভিডিওটা যদি না দেখে থাকো, আমরা সোনমার্গ থেকে ডাল লেক পর্যন্ত কিভাবে আসলাম, তো একটু আগের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা কিভাবে একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে কিন্তু এই ডাল লেকে এসেছিলাম। আর আমাদের ডাল লেক কিন্তু মোটামুটি ঘোরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার ডান দিকে এটাই হলো কিন্তু ডাল লেক। আর ডাল লেকে কিন্তু এখন কচুরিপানা পরিষ্কারের কাজ চলছে। আর পাঞ্জাবের ডিস্টেন্স এখান থেকে কিন্তু 470 কিলোমিটার, তো ওই অলমোস্ট 500 কিলোমিটারের মতন। তো চলো দেখি। আর যেতে যেতে কিন্তু আমাদের অনেকটাই রাত হবে। ডাল লেককে আমরা ডান দিকে রেখে আমরা কিন্তু বাঁদিকে বেরিয়ে গেলাম পাঞ্জাবের উদ্দেশ্যে। তো এই গাছগুলোর সাইজ দেখো। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ফোনে কোনো রকমের টাওয়ার নেই। আর পাঠানকোটটা টপকালে কিন্তু আমাদের ফোনে টাওয়ার চলে আসবে। তো চলো। আর দেখতেই পেলে যে অনেক সরু গলি ঠলি দিয়ে আমরা কিন্তু একটা হাইওয়েতে এসে উঠলাম। শ্রীনগর এয়ারপোর্ট ডান দিকে, আর জম্মু ডান দিকে। 237 কিলোমিটার জম্মু কিন্তু ডান দিকে। সোজা পাহাড়ের রেঞ্জটা একবার তোমরা দেখো, জাস্ট অসাধারণ। তো এখানে কিন্তু আর্মির অনেক গাড়ি যাচ্ছে, তার জন্য কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে। এই রোদ্দুরের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। তো দেখো এই যে যাচ্ছে সব আর্মির ট্রাকগুলো যাচ্ছে, আর আমাদের সাইড করে দাঁড় করিয়ে রেখেছে। এই যে দেখো প্রায় এরকম ট্রাক গোটা 20-25টার মতন গেল এখান থেকে। আর আমরা কিন্তু প্রায় 10-12 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। এই দেখো আর একটা যাচ্ছে। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের গাড়িগুলোকে অলরেডি ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ পাশ থেকে 4 চাকাগুলো যাচ্ছে, দেখো ফাঁকা রাস্তা পেয়ে কি স্পিডে যাচ্ছে দেখো। আর এদিকের পাহাড়ের রেঞ্জটা জাস্ট দেখো, ওয়াও। আর ওই যে দূরের পাহাড়গুলোয় কিন্তু বরফ পড়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমরা এখান থেকে যাচ্ছি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, মানে এতটাই গরম। তো আবারও আমাদেরকে আটকে দিল, কারণ উল্টো দিক দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আর্মির ট্রাক, দেখো কতগুলো আর্মির ট্রাক যাচ্ছে। দেখো আর একটা গেল, এ দেখো
আর একটা। তো দেখতে পাচ্ছ কতগুলো আর্মি ট্রাক যাচ্ছে লাইন দিয়ে। অবশেষে জ্যামজট কাটিয়ে কিন্তু আর একটা নর্মাল রাস্তা পাওয়া গেল। আর এই জায়গাটা দেখো হচ্ছে ধান চাষ, আর তার উপরে কিন্তু পাহাড়। মনে হয় পুরুলিয়ায় চলে এসেছি। পুরুলিয়ার ব্লগে এরকম একটা সিন কিন্তু ছিল আমার ভিডিওতে। তো তোমরা যারা পুরুলিয়ার ব্লগটা দেখোনি, একটুখানি প্লেলিস্ট চেক করে আমার পুরুলিয়ার ব্লগটা একটু দেখে নিও। আর এইগুলো দেখো, এইগুলো কিন্তু ব্যাট কারখানা। মানে এখানের বাদিকের প্রত্যেক কটা বেশিরভাগ বাড়িতেই কিন্তু ব্যাটের কারখানা। দেখো ওই যে ছাদে সব ব্যাট শুকাতে দিয়েছে। দেখো এখানে দেখো মহেন্দ্র সিং ধোনি, সচিনের ছবি। আর এই যে দেখো ব্যাট সব সাজানো একের পর এক। আমাদের যে ক্রিকেট খেলার ব্যাট, ওই ব্যাট কিন্তু কাশ্মীরের বিখ্যাত। আর এখান থেকে কিন্তু জম্মু সোজা, আর পুলওয়ামা কিন্তু রাইট সাইড। তো এই যে দেখতে পাচ্ছ যে আর্মিদের ক্যাম্পটা, এইখান থেকে সোজা গেলে কিন্তু পুলওয়ামা। তো আমরা কিন্তু প্রায় 40-45 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু একটাই ছাওয়া জায়গা দেখে দাঁড়িয়েছি। কারণ এই রাস্তায় NH-44 এই রাস্তাটায় কিন্তু কোনো ছাওয়াই নেই বলতে গেলে। আমরা প্রায় 5-7 কিলোমিটার এরকম ঘুরে ঘুরে তারপর কিন্তু আমরা এই ছাওয়া জায়গাটা পেয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছি। 15 থেকে 20 মিনিট কিন্তু আমরা দাঁড়িয়ে তারপরে দেখতে পাচ্ছি যে সুমনদা কিন্তু জ্যাকেট পরছে। আমরা কিন্তু আবার জম্মুর দিকে যাবো। আর এখান থেকে জম্মু কিন্তু প্রায় 250 কিলোমিটার। তো একটা লম্বা জার্নি আছে। তো চলো আর বেশি দেরি না করে সামনের দিকে যাওয়া যাক। একটু আর আমরা রেস্ট নিয়ে কিন্তু অলরেডি বেরিয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে জম্মু কিন্তু ওপরে লেখা 221 কিলোমিটার, আর পেহেলগাম বাদিকে 44 কিলোমিটার। তো আমরা কিন্তু জম্মু যাবো, পেহেলগাম আর যাবো না। তো আমরা জম্মু যাব, পুরো একদম সোজা যাব, সোজা। তো এতক্ষণ কিন্তু আমরা প্রায় 80 কিলোমিটারের মতন এসছি, কোনো পাহাড় পাইনি। আর টানেলটা যেই ক্রস করলাম তখনই কিন্তু আবার এরকম পাহাড়ি রাস্তা আমরা কিন্তু পেয়ে গেছি। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নিচে নামছি। তো দেখতেই পাচ্ছ পুরো আমরা কিন্তু নিচে নামবো। নিচে নেমে জম্মু ক্রস করে কিন্তু আমরা পাঞ্জাব যাব। তো আজকের দিনের 2 নম্বর টানেল কিন্তু আমরা ক্রস করতে চলেছি। তো দেখতে পাচ্ছ টানেলে অলরেডি কিন্তু আমরা এন্ট্রি করে গেলাম। আর এই টানেলটা কিন্তু একদমই ছোট্ট একটা টানেল, আগেরটার মতন কিন্তু অতটা বড় নয়। আগেরটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো দেখলে টানেলটায় জাস্ট ঢুকলাম আর বেরিয়ে গেলাম। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন পাক্কা 5টা। আর আমরা কিন্তু এই টানেলটা ক্রস করে জাস্ট বেরালাম। আর এতক্ষণ কিন্তু আমরা হাইওয়েতে রাইড করছিলাম, কোনো কিন্তু পাহাড়ের দেখা আমরা কিন্তু পাইনি। আর জাস্ট এই টানেলটা আর আগের টানেলটা ক্রস করতেই আমরা কিন্তু আবার পাহাড়ের দেখা পেয়েছি। তো চলো আমরা একটু এখানে দাঁড়িয়ে রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর কিন্তু আবার আমরা কন্টিনিউ করব পাঞ্জাবের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু জম্মু এখনও 145 কিলোমিটার বাকি আছে। তো চলো এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো বাইক কিন্তু রেস্ট নিচ্ছে, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিই। কারণ আমাদের ক্যাপাসিটি আছে কিন্তু বাইকের কিন্তু ক্যাপাসিটি নেই। কারণ পাহাড়ি রাস্তা তোমরা বুঝতেই পারছো যে আমাদের কিন্তু লো সিসির বাইক। তো এখন বাজে হলো গিয়ে 5টা 7, আর আমরা কিন্তু এই লোকেশানটায় দাঁড়িয়ে একটুখানি আমাদের গাড়িকে রেস্ট দিয়ে দিলাম। তারপর কিন্তু আবার আমরা পাঞ্জাবের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এই কদিন এত পাহাড়ে গাড়ি চালিয়েছি কিন্তু এরকম পাহাড় দেখিনি। পুরো দেখো জংলি পাহাড়, গাছগুলো জাস্ট রাস্তার মধ্যে দেখো পুরো চলে আসছে গাছগুলো, দেখেছো? আর কত বড় বড় গাছ হয়েছে দেখো একবার। এই রাস্তায় ভাই এত পরিমাণে গাড়ি, বলার কথা নয় এত পরিমাণে এত গাড়ি ভাই এখানে কোথা থেকে আসে। আর এত ট্রাক, এই তো সরু রাস্তা, তার মধ্যে এত পরিমাণে গাড়ি।
মানে ক্লাস আর ব্রেক করতে 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 হাত ব্যথা হয়ে গেল। আজকের দিনে 4 নম্বর টানেল কিন্তু আমরা অলরেডি ক্রস করছি। আর এই টানেলের ভেতরে জল দেখো ভাই, সব মনে হয় ভেতর থেকে চুইয়ে চুইয়ে ঝর্ণার জলগুলো এখানে এসে পড়েছে। সামনের গাড়িটার জন্য পুরো পেছনে জাম হয়ে আছে পুরো। আর ওদিক দিয়ে যে ওভারটেক করবে, কন্টিনিউয়াসলি ট্রাক চলে আসছে, কন্টিনিউয়াসলি। অন্য কোনো গাড়ি নেই, শুধু ট্রাক, শুধু ট্রাক। দেখো একবার ওভারটেক যে করবে, ওভারটেকের কোনো অপশানই নেই এখানে। তো বাজে কিন্তু এখন 7:30, আর এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম। আর এখানে কিন্তু একটা ভান্ডারায় খাওয়াচ্ছিল। তো আমরা কিন্তু বসে এখানে খেলাম। এই সামনে যে 3-4টে লোক দেখতে পাচ্ছ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু জয়পুর থেকে অমরনাথ যাত্রা করছে। তো অলরেডি এনাদের 32 দিন হয়ে গেছে পায়ে হেঁটে। এনারা কিন্তু অমরনাথ যাত্রায় যাচ্ছে। তো এইসব রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু একটা আলাদাই মজা। তো রাস্তা দেখেছো পুরো মাখন। আর একটু আগে মানে রাস্তা আর কি বলবো, তার মধ্যে 20,000 খানা লরি যাচ্ছে। আর এইটুকুনি রাস্তা, ওই পারের লেনটা ছেড়েই দাও। তো অন্ধকার মোটামুটি হয়েই গেছে, এখন কিন্তু বাজে 8:15। আর আমরা যেহেতু আজকে পাঞ্জাব এন্টার করব, আমাদেরকে কিন্তু একটু রাতে আজকে গাড়ি চালাতে হবে, নয় কিন্তু আমরা আজকে পাঞ্জাব ঢুকতে পারবো না। কারণ যদি আমরা জম্মুতে থাকি তাহলে কিন্তু আমাদের ফোনের টাওয়ারই থাকবে না। আর যদি আমরা জম্মু কাশ্মীর বর্ডারটা টপকে পাঞ্জাবে এন্টার করি তাহলে কিন্তু আমাদের ফোনের টাওয়ার চলে আসবে। তো এত দূর এসছি, আর 67 কিলোমিটার কভার করতে গেলে কিন্তু আমাদের একটু রাতে গাড়ি চালাতে হবে। তো চলো। তো অন্ধকার মোটামুটি হয়েই গেছে, আর রাস্তার অবস্থাও কিন্তু খারাপ, এই উধমপুর থেকে জম্মু যাওয়ার রাস্তা। তো চলো ফগ লাইটটা জেলে দিই, কারণ বাইকের যা আলো তাতে এই রোডে চালানোটা মুশকিল। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8:30। আর দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার হয়ে গেছে। আর এই রাস্তায় অন্ধকারে গাড়ি চালানোটা সেফ নয়। তো আমরা ডিসাইড করলাম যে কিছু দূর গিয়ে, মানে এই রাস্তাটায় কিছু পাওয়া যাবে না, কারণ এই রাস্তাটা দুদিকে জঙ্গল, আর এরকম শুধু গাড়ি, আর এইরকম সাইডে 2-3টে দোকান ছাড়া আর কিচ্ছু নেই। তো এই রাস্তাটা কভার করে আমরা সামনে কোনো একটা হোটেলে কিন্তু আজকে রাত্রিটা স্টে করব। তো আমরা কিন্তু এখনও জম্মু কাশ্মীর ছাড়তেই পারিনি, এখনও জম্মু কাশ্মীর ছাড়তে এখনও 50 কিলোমিটার লাগবে, 50 কিলোমিটার বাকি। তো চলো দেখা যাক যে কি করা যায়। রাস্তার অবস্থা দেখেছো, পুরো অন্ধকার রাস্তা। আর বাদিকে অবস্থাটা দেখো, জাস্ট কি সুন্দর যে লাগছে। পাহাড়ের ওপর বাড়িগুলোতে লাইট জ্বলছে, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। পুরো মনে হচ্ছে যে তারার দেশে চলে এসেছি, পুরো মনে হচ্ছে। তো দাঁড়াও আরেকবার সুযোগ হলে তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তাটা জাস্ট দেখো, চারিদিক অন্ধকার আর জঙ্গল, মাঝখান দিয়ে ট্রাক যাচ্ছে। আর বাইক নিয়ে মনে হয় শুধু আমরা দুজনেই যাচ্ছি, আমি আর সুমনদা, আর কিন্তু কেউ নেই। দেখছো পাহাড়ের অন্ধকার মানে কিন্তু গুড়গুড়ে অন্ধকার। দেখো জাস্ট দেখো, শুধু ট্রাক যাচ্ছে, আর মনে হয় বাইক নিয়ে আমি আর সুমনদাই যাচ্ছি, আর কেউ কিন্তু যাচ্ছে না। মানে কতটা অ্যাডভেঞ্চার হচ্ছে বুঝতে পারছো। আর এইসব রাস্তায় যদি রাতে গাড়ি চালাই এমনিই কিন্তু গা ছমছম করবে। দেখো শুধু ট্রাক ছাড়া আর কিচ্ছু নেই। আর ওই দিকটা জাস্ট অন্ধকারটা দেখো, লাইট পড়লে শুধু আলো, আর বাদবাকিটা অন্ধকার।
তো বন্ধু দেখতেই পাচ্ছ, যত ভেতরে ঢুকছি তত কিন্তু জঙ্গল গভীর হচ্ছে। কারণ দেখো জাস্ট দেখো, আর ওদিকে দেখো পাহাড়ের গায়ে বাড়িগুলোতে লাইট জ্বলছে, আর মনে হচ্ছে যে পুরো তারা, আকাশের মধ্যে তারা ফুটে আছে। তো জাস্ট দেখো, মনে হচ্ছে না যে আকাশের মধ্যে তারা ফুটে আছে? ওয়াও, অ্যাডভেঞ্চার তো একেই বলে ভাই। আর এই রুটে কিন্তু কোনো থাকার জায়গাও নেই, তো অতএব আমাদের গাড়ি চালানো ছাড়া আর কোনো কিন্তু রাস্তা নেই। তো চলো আগে আমাদেরকে NH44-এ কিন্তু আগে উঠতেই হবে আমাদের, যে কোনো প্রকারে হোক NH44-এ কিন্তু আমাদের উঠতে হবে, তারপর কিন্তু আমরা থাকার জায়গা পাবো। তো মোটামুটি 40 কিলোমিটার কিন্তু আমরা এই জঙ্গলের রাস্তায় চলে আসছি। তাও কিন্তু দেখো, জঙ্গলের রাস্তা ছেড়ে মেন রোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো চলো আর একটু সামনে গিয়ে দেখি যে মেন রোড মানে NH44 কখন আসে। তো দেখো, দিল্লি, আম্বালা, পাঠানকোট সব কিন্তু বাদিকে, 45, 150, 340, 535। তো ফাইনালি কিন্তু আমরা NH44-এ আমরা কিন্তু চলে আসলাম। এর উপর দিয়ে যাচ্ছে দেখো NH44। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু অলমোস্ট 11টা, আর আমরা কিন্তু NH44-এ এন্ট্রি করছি। আর এই রাস্তাটাই সোজা কিন্তু যাবে পাঠানকোট, দিল্লি, আম্বালা সব কিন্তু সোজা যাবে। তো ভাই ফাইনালি আমরা কিন্তু NH44-এ উঠলাম ফাইনালি। এখানে খুঁজছিলাম আমরা রুম, আর এখানে ধাবার লোক আর এখানে একজন লোকাল লোক এসে বললো যে হোটেল এখানে 15 কিলোমিটার দূর, তার থেকে ভালো তোমরা, রাত হয়ে গেছে, তোমরা ওই যে টুনি লাইট দেখা যাচ্ছে ওটা হলো অমরনাথ যাত্রার লঙ্গরখানা। তো এখানে যাও, থাকা খাওয়া সব কিন্তু ওখানেই ফ্রিতে হয়ে যাবে। তো বেকার শোয়ার জন্য কেন টাকা দেবে? তো 15 কিলোমিটার দূরে তোমাদের যেতে হবে না, ওখানে একবার স্রেফ যাও তোমরা। তো চলো দেখি গিয়ে যে কি অবস্থায় আছে। কারণ আমরা কিন্তু এই এপিসোডেই কিন্তু লঙ্গরে আমরা ভাত খেয়ে এসেছিলাম, ভাত আর ছোলার ডাল। আর ভাই দেখো জাস্ট লঙ্গরখানাটা বানিয়েছে দেখো একবার, অনেক বড় জায়গা নিয়ে বানিয়েছে। তো চলো ইউ টার্ন করে কিন্তু যেতে হবে আমাদেরকে ওখানে। তো চলো যাওয়া যাক। জাস্ট লঙ্গরখানাটা টুনি দিয়ে সাজিয়েছে দেখো কি সুন্দর করে, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আর কি বড় জায়গা নিয়ে লঙ্গরখানাটা বানিয়েছে। তো চলো ভেতরে ঢোকা যাক আগে। তো বন্ধু, লঙ্গরখানার ভেতরে কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, যেইটুকুনি ভিডিও করছি সেইটুকুনি তোমাদের জন্য শেয়ার করছি। দেখতেই পাচ্ছ রাতে আমরা ডিনার করেছি, রুটি, ভাত, 2 রকম সবজি আর সিমুই দিয়ে। তো আর এই ভিডিওটা বেশি লং করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার। নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো।